দেখলি দেখলি আমাদের কিরকম ইনসাল্ট করে গেল। করবো না, আর আগ করে চেয়ে থাকো। আমি দেখেই 8 টাকায় এখানে প্রায় সবই অবিবাহিত ছেলে ছোকরাদের কারবার। কাজী আমার আশঙ্কা হচ্ছে যে বোর্ডিং এর শান্তিভঙ্গ। শিববাবু বলেছেন আমরা সব ছেলে ছোকরা, আমরা চরিত্রহীন, আমরা বিয়া করি নাই দেখে চরিত্রহীন, যেমন বিয়া করলেই চরিত্র ভালো হয়। হ্যাঁ, অল রাইট, আই অ্যাকসেপ্ট হিজ চ্যালেঞ্জ। আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ ছানো গো। আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ ছানো গো। আচল দোলায় হায় কি গো আসে কি গো যায়, আচল দোলায় হায় কি গো আসে কি গো যায়। সুরে সুরে বেজে ওঠে জীবনের বিগ। আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ চলো গো। বাহ বাহ, বেশ বেশ, এই তো চাই, এইরকম করে রোজ আমোদ আহ্লাদ করা চাই। আমোদ আল্লাহ? হ্যাঁ, বলেন কি রদিন কি আমোদ আল্লাহ হচ্ছে? আমোদ তার রোজ হয় না। ঠিক বলেছো কাদা, গান বাজনা ভালো শিববাবু। বলে হাসিটা কিসের? গান বাজনা ভালো বলি, এইরকম গান বাজনা। ও তা বাবু, তোমরা একটু বাড়াবাড়ি আজ করে ফেলো। একটু বাড়াবাড়ি করে ফেলেছো। শুনুন রজনী বাবু শুনুন, আমি এ সমস্ত বরদাস্ত করতে পারবো না, বুঝলেন? বলে এটা বোর্ডিং না বাজার, সেই বাজার হয়তো বাজারই নাই। ও শিববাবু, ও মশাই। দেখলেন দেখলেন না আগের নমুনাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাদের আজ কি বলো তো, হ্যাঁ, কলেজ কাজের কিছু নেই, একবারে হলিডে মুড। হায় হায়, 7:30। কি গো, তোমার কি আদেশ নেই? আগে না আপনি তোমার? আমার তো জানেন এটা তো দালালি, গৌরী কেদার চৌধুরী অ্যান্ড আনবশ্য নাই, তবে ফিউচার লিগে প্রভিশন রাখলাম, ওইটা কথা। মাইয়া ছেলে কোথায়? আগে 2জন মাইয়া ছেলে। তুই বলে হারাচ্ছিস কেন? আগে এইদিকে আসছে। এদিকে আসছি কি? হ্যাঁ, সব বলাস। এই যে কাকা বাবু, প্রণাম কর। হয়েছে হয়েছে হয়েছে, এত বড় হয়ে গেছে। বেশ 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 বেশ, তা হঠাৎ এখানে? সত্যি হঠাৎ, আমাদের আসবার কোনো ঠিক ছিল না কাকা বাবু। নেহাত বিপদে পড়ে তারা 2-1 দিনের জন্য আমাদের থাকবার একটু ব্যবস্থা করে দিন কাকা বাবু। থাকবার ব্যবস্থা? ইয়ে কোথায়? অঘর? নিচে জিনিসপত্র নামাচ্ছেন। ও মদন, নিচে যা, জিনিসপত্র তুলে যা, শিখে যা, এক্ষুনি আসি। শিখে যা। ইয়ে আচ্ছা, বেশ, দেখি কি করতে পারি। বাজার থেকে ফিরে এসে দেখি মালপত্রগুলো সব পার করে দিয়েছে। কলকাতা শহর, আত্মীয় স্বজন এমন কেউ নেই, যাতে হুট করে গিয়ে উঠবো। অগত্যা ঠিক করলাম যে আমরা হোটেলে গিয়ে উঠবো। এই হোটেলের কথা বলতেই তিনি বললেন, হোটেলেই যদি যেতে হয় কাকা বাবু তো রয়েছে। না বললেন কিন্তু সে কত সংকোচ করে। কাকা বাবু আর কি মনে করবেন? থামো না। কেন থামবো কেন? হ্যাঁ, আমি ভেবে দেখলাম যে বড় ভালো কথা বলেছেন উনি, কিন্তু উনি আরম্ভ করলেন যত থানাই না, বললেন যে সুদিনে যাওনি, আজ বিপদের দিনে একবার হুট করে গিয়ে উঠবে। কি বাজে বাজে বকছো? হ্যাঁ, বাজে কথা বলছি? আমি বললাম সুদিনে যায়নি বলে দুদিনে তো আরো বেশি করে যাও। এই তো লজ্জার কি আছে? এটা কোথায় রাখবো? ওইখানে রাখ না রে, হত বাগা। হ্যাঁ, আর এ তো অপরের কাছে যাচ্ছি না, কাকা বাবুর কাছে যাচ্ছি। দেখে এলাম দাদু বোর্ডিংটা ঘুরে। হ্যাঁ, দেখে এলে কেমন লাগবে? কেমন? বেশ। আচ্ছা দাদু, নিচে বুঝি রান্নাঘর? হ্যাঁ, নিচে। আচ্ছা, পাশের ঘরে কে থাকে? পাশের ঘরে বললেই কি চিনতে পারবে? আগে একজন। হ্যাঁ দাদু, বোর্ডিং এ কতজন মেম্বার? বডি মেম্বার তোমার ধরো না কেন, ছেলে বুড়ো নিয়ে তা প্রায় জোনাভিষেক হবে। কি রে বদল? 20 জন। তা তোরা তো খোঁজ কেন? বুঝে পাচ্ছেন না তাই খুঁজছেন। ট্রেনিং এ এখন হুড়মুড়ি এসে পড়লো বলে এসে মদন মুড়ি নিয়ে আয়, মদন বিড়ি নিয়ে আয়, মদন সিরিকেট নিয়ে আয়, যা কিছু সব মদন। সুদন না বাবুকে মদন কাঠ, বোর্ডিং ও কাঠ। দেখ বেটা কি তীরে দেখ, খুব রস না?
একটি খুশিতে নাক ভেঙে গেল। বলুন না কি করব, লজ্জায় পড়ে গেছি নিজে। কয় কিরে বেটা আসতে কইরা? কিরে কি বলছিস কি? ওপরে একবার চেয়ে দেখুন না। কি দেখুন কি? দেখুনই না ভালো করে। দেখেছেন? এই দেখেছিস? কিরে কামাখ্যা, ব্যাপারটা কি? দেখলি দেখলি আমাদের কিরম ইনসাল্ট করে গেল। করবো না, আর আগ করে চেয়ে থাকো। আমি দেখেই আর টাকাই। কিরে কামাখ্যা, বিয়া করা না না করা রে? মাথায় সিঁদুর দেখলি? আজকালকার মডার্ন মেয়েরা কখনো মাথায় সিঁদুর দেয় রে? যা কইছস, সিঁদুর দেওয়ান তো স্কেল আউট অফ ফ্যাশন হয়ে গেছে। আর বাত্তিওয়ালা মেয়েরা তো সিঁদুর মাখেই না। বাত্তিওয়ালা? সে আবার কি? এনলাইটেন, আলোকপ্রাপ্তা। এই চল যাই, দিই মাইয়াটা কি? আচ্ছা কাকা বাবু, ওদের বুঝিয়ে বললে ওরা বুঝবেন না? আচ্ছা আমরা তো এখানে স্থায়ীভাবে বাস করতে যাচ্ছি না। এই দিন না না, আমি ভাবছি রামপ্রীতির কথা। ওই বোরাদের আমার রিপ্রেজেন্টেটিভ কিনা, মানে ছেলেটাকে একরোখাও আছে। তা এরা যদি সবাই মত করেন, তাহলেও কি তিনি নাকচ করে দেবেন সমবেত সিদ্ধান্ত? কাকে চাই আপনার? দাদু আছে আমাকে? দাদু কেদার নাকি? হ্যাঁ দাদু। কিছু বলবে? একবার এইদিকে আসেন। দাদু কম্ম সারছিলাম, আইস বোর্ডিং খুঁজে পাই না। কেন? কেন কি, রেলিং এর শাড়ি ঝুলতে আছে, চিনু কেমনে? গেস্ট ফেস্ট আইছে নাকি? ও হ্যাঁ, এই বিষয়ে তোমাদের সঙ্গে তাহলে পরামর্শ করার দরকার। কারণ সকলকার মত এক না হলে তারা কিছু করতে পারি না। এক কাজ করা যায়, সকলকে ডেকে একটা মিটিং করা যায়। করেন। অর্ডার অর্ডার অর্ডার। আচ্ছা, অসুবিধা আমাগো, অসুবিধা ওনাগো। বাথরুম যখন কমন, আবার উল্টাটাও ভাবেন, ওনাগো যদি থাকতে না দেয় তাহলে রাস্তায় গিয়ে দাঁড়াইতে হয়। ঠিক কথা, এটা খুবই সত্যি যে ওরা এখানে থাকলে আমাদের যথেষ্ট অসুবিধা হবে। তবে এটাও তো দেখতে হবে যে রাস্তায় এসে দাঁড়িয়েছে না, কি করে বলি। এখন আমাদের উচিত হচ্ছে যা একটা ব্যবস্থা করে দেওয়া, কি বল? ব্যাপারটা যখন সাময়িক, সাময়িক এই সাময়িক আশ্রয়ের জন্য 10টি পরিবার যদি এসে জোটেন, তখন দেবেন আশ্রয়? আশ্রয় দেবেন? আপনি মশাই বড় বাড়তি কথা কন। 10টা পরিবার যখন আসে তখন দেখা যাবে। আর না বলি কি করে পঞ্চানন বাবু? আর সত্যি তো ভদ্রলোক বিপদে পড়েছে। নিশ্চয়। ধরুন আমি যদি হতাম কি করতাম? তুমি গাছতলায় থাকতা। ভালো করে রেখে দাও। না তো আর তোমার মতন চ্যাংরা না। ভালো করে রেখে সবসময় আমার পেছনে টাকা করে দেখি। একটু বল। আচ্ছা, এই বিষয়ে একটা মীমাংসা হওয়া দরকার। আপনাদের কারোর আপত্তি আছে? ঘোরতর আপত্তি আছে। কার কার? অসিত বাবু বলুন না। কলকাতায় যে বাড়ি ঘরদূর পাওয়া যাচ্ছে না, এটা অবশ্যই সত্যি কথা। এটা যদি বয়স্ক লোকদের বোর্ডিং হতো আমার কোনো আপত্তি ছিল না। এখানে প্রায় সবই অবিবাহিত ছেলে ছোকরাদের কারবার। কাজেই আমার আশঙ্কা হচ্ছে যে বোর্ডিং এর শান্তি ভঙ্গ হবে। অবিবাহিত মানেটা কি? আচ্ছা, হোয়াট ইউ মিন বাই অবিবাহিত ছেলে ছোকরা? না না, আমি কি বলেছি সেটা তো ধরতে পারছি না। আমি যা বলবার তা বলেছেন। আপনি আমাদের সকলকে অপমান করেছেন, জানেন? কি বলেছি? আচ্ছা, আমি অবিবাহিত, আমি চরিত্রহীন, এই কামাখ্যা হঠযোগী মানুষ, চরিত্রহীন, কেদা কেদা আমার ছোট ভাইয়ের মতো ক্যারেক্টারলেস। কি বলতে চান আপনি? উনি তো আর কাউকে তোমাদের লক্ষ্য করে বলেনি। আপনারা চেঁচামেচি করবেন না, যার যার বলবার আছে এক এক করে বলুন। আচ্ছা বেশ, সভাপতির যদি অনুমতি থাকে তাহলে আমি দুইখান কথা কই। বল তুই বল। শিব বাবু বলেছেন আমরা সব ছেলে ছোকরা, আমরা চরিত্রহীন। আমরা বিয়া করি নাই দেখে চরিত্রহীন। যেমন বিয়া করলেই চরিত্র ভালো হয়। হ্যাঁ, অল রাইট, আই অ্যাকসেপ্ট হিজ চ্যালেঞ্জ। আমরা প্রমাণ করে দেবো যে আমরা বিয়া না কইরাও চরিত্রবান। তাহলে কথাটা কি দাঁড়ালো? কথাটা এই দাঁড়ালো যে ওরা এখানে থাকবেন। আমি সমর্থন করি। মানে রামপ্রীতি যখন রিপ্রেজেন্টেটিভ তখন আরে কিসের বসে রামপ্রীতি? আমরা রামপ্রীতিরে ভোট দিছি দেখে আসে না রামপ্রীতি রামপ্রীতি। আচ্ছা ভালো কথা। আচ্ছা আমি বলি কি, ভোট না হোক, আর ওদের থাকার পক্ষে যারা তারা হাত তুলুন। পাঁচ পাঁচ পাঁচ।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।